হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। জয়িতার জীবনে তোমাদের স্বাগতম। তো সকালবেলা আজকে বৃহস্পতিবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম। স্নান ধান করে এসেছি, কিন্তু আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি। কারণ এতদিন তোমাদের কাছে বলতাম যে কি গরম কি গরম, কিন্তু কদিন ধরে শিলিগুড়িতে এতটা বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এত ঠান্ডা হয়েছে, ঘুম থেকে লেট করে উঠেছি। লেট করে ওঠা মানে জানো তো কতটা কাজ পিছিয়ে পড়ে। তো উঠেই ঘরটা ঝেড়ে ঘরটা মুছে নিলাম, বরকে চা করে দিলাম, এবার তারপর স্নান করে আসলাম। পুজো দিতে হবে, আজকে বৃহস্পতিবার। তো গাছের থেকে কতগুলো ফুল তুলে নিয়ে আসবো। আর এমনি যে ফুল বেলপাতা, বেলপাতা ভুল বলছি, হ্যাঁ বেলপাতা তো লাগবেই, আম্রপল্লব, কলা যেগুলো লাগবে, সন্দেশ, সেগুলো যদি পর আনতে যায় তো আনবে পারলে, আর নাহলে আমি গিয়ে নিয়ে আসবো। আর আজকে ছেলে স্কুল যায়নি, এর জন্য আর একটু সুবিধা হয়েছে, বেশ আনন্দ করে ঘুমিয়েছি। তো চলো এখন যাই, গিয়ে কটা ফুল তুলে নিয়ে এসে ঠাকুরের জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে পুজোর ব্যবস্থা করি। দেখুন বন্ধুরা, আমার বৃহস্পতিবারের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন প্রসাদগুলো নামিয়ে নিই। আমি প্রতিদিনই বৃহস্পতিবার করেই চাল কলা দিয়ে থাকি ঠাকুরকে। তো এবার প্রসাদটা নামিয়ে সবার হাতে প্রসাদ দিয়ে দিই, তারপর আবার আসছি। পুজো দিয়ে প্রসাদ খেয়ে নিলাম। এখন সংসারের দায়িত্ব তো জানোই, রান্নাঘরে যদি না যাই, খাওয়া দাওয়া না দিয়ে সকালে সবাই খাবে কি। এখন রান্নাঘরে যাই, গিয়ে দেখি সকালে কি খাবে, দুপুরে কি রান্না হবে। আর যেহেতু আজকে লেট করে ঘুম থেকে উঠছি, সব কাজ লেটে লেটে হবে, দেরি হয়ে যাবে। তো ছেলেকেও ঘুম থেকে উঠিয়ে নিই, আগে রান্নাঘরে গিয়ে দেখি সকালের জন্য কি খাওয়ার ব্যবস্থা করে। চলো রান্নাঘরে যাই। সকালের খাবার রেডি করে নিয়েছি। দেখো কি কি রান্না কি করলাম সকালের জন্য। খাওয়ার জন্য দই বেগুন বানালাম, ছেলে আর বড়িটা দিয়ে। আর ছেলে তো একটু ডাল আছে, ওই দিয়ে খেয়ে নেবে। দই বেগুনটা বেশ কালারটা সুন্দরই এসেছে, দেখো। দই বেগুন করলাম। আর দুপুরবেলা রান্নার ব্যবস্থা এখন করতে হবে, সকালে সবাই খেয়ে নিই, তারপর দুপুরে রান্নার জোগাড় করতে হবে। এঁচোড় এনে রেখেছে, ভাবছি আজকে এঁচোড়টা রান্না করব। তো এটা কাটতে হবে, কাটতে তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কেটে তারপরে বেটে সব রান্না করতে হবে। এঁচোড় রান্না করব, আর বাঁচা মাছ আছে, বাঁচা মাছের ঝোল করবো, এঁচোড় করবো, ডাল তো ছেলের আছে, হয়ে যাবে। তো চলো, যখন এঁচোড়টা কাটছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আগে সবাইকে খাওয়ার টাওয়ার দিয়ে নিই, সবাই খেয়ে নিই, পেট ঠান্ডা হয়ে নিই, তারপরে আসছি। দেখুন বন্ধুরা, এই যে আমি এঁচোড় কেটে নিয়েছি। এঁচোড়টা অনেকটা বড়ই ছিল, এই যে কেটে নেওয়া হচ্ছে। এঁচোড় কাটা বহুত খাটনির কাজ। তো এঁচোড়টা কাটতে কাটতে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখুন আমি কি করে এঁচোড় কাটি। সবাই হয়তো এঁচোড় কাটতে পারেন, কিন্তু তাও দেখিয়ে দিচ্ছি। এঁচোড় খেতে যেমন টেস্টি, এর রান্না করতে কিন্তু বহুত ঝামেলা। তো এবার পুরোটা কেটে নিয়ে আবার রান্নার সময় আপনাদের সঙ্গে দেখা করছি। দেখুন বন্ধুরা, আমি আর আমার ছেলে একটু রাস্তায় বেরোলাম। আমি রান্না করছিলাম, তারপরে একটু বাড়াতে হলো, কারণ আমরা একটু ক্যাফেতে যাচ্ছি। আজকে আইসিএসসি বোর্ডের 10-এর রেজাল্ট, আজকে আমার ছেলের রেজাল্ট। তো দেখি, শুনে আসি কেমন রেজাল্ট, দেখে আসি কেমন রেজাল্ট হয়েছে, তারপরে আপনাদের এসে বাড়িতে জানাচ্ছি। এই দেখুন আমার ছেলে আয়কর। বন্ধুরা, আমি পুরো এঁচোড়টাই কেটে নিয়েছিলাম, এখন সিদ্ধ করে নিয়েছি, 2টো সিটি দিয়ে নিয়েছি। এখন এঁচোড়টা রান্না করব। আজকে অনেকটা লেট হয়ে গেল রান্না করতে। আপনাদের তো বললামই, আমি ছেলেকে নিয়ে একটু ক্যাফে গিয়েছিলাম। আজকে আমার ছেলে রেজাল্ট বেরিয়েছে, আইসিএসসি 10-এ ভালোই রেজাল্ট করেছে ও। খুব ভালোই করেছে, মানে আমি যেটুকু ভাবেছি তার থেকে বেশি ভালোই করে ফেলেছে। আর আমি ভাবিনি এতটা করতে পারবে। যাই হোক, এই যে তারপর দেখাচ্ছি, এই যে এঁচোড় সেদ্ধ করে রেখেছি। আর মশলা বাটবো, জিরে, লঙ্কা, আদা,
টমেটো বেটে দেবো। আমার কিন্তু আজকে প্রচুর মশলা লাগবে রান্না করতে, কারণ আমি দু জায়গায় এঁচোড় রান্না করব। বন্ধুরা, আমি দু জায়গায় এঁচোড় রান্না করব, কারণ একটা হবে পেঁয়াজ রসুন দিয়ে, যেটা আমরা খাবো, আর শাশুড়ি তো পেঁয়াজ রসুন ছাড়া খাবে, উনিটা পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা হবে। আর এমনিতে এঁচোড় করতে খাটনি, তারপরে দু জায়গায় এঁচোড় রান্না করা। যেমন মশলা লাগে তেমন কাটাও ঝামেলা, কতক্ষণ ধরে কাটলাম। আর তো চলুন এঁচোড়টা এখন বসিয়ে দিই, অনেকটা লেট হয়ে গেছে আমার, শাশুড়িকে ভাতও দিতে হবে, 2টো বাজলে উনি খায়। তো তাড়াতাড়ি আমি আগে শাশুড়ির এঁচোড়টা রান্না করে নিই, শাশুড়ি যেটা খাবে, তারপরে আমি আমাদেরটা পেঁয়াজ রসুনটা পরে করব। তো এখন একটু রাখছি, পরে আবার আসছি। বন্ধুরা, আমার রান্না বান্না প্রায় শেষ, কিন্তু অনেক লেট হয়ে গেছে আজকে রান্না করতে। তো আমি কি কি রান্না করেছি দেখুন। এই যে ডাল ডাল করেছি, এই যে কি বলবো এটা, বাছা মাছের তেল ঝাল করেছি। আর এই এঁচোড় শাশুড়ির জন্য করেছি, যেটা নিরামিষ। শাশুড়িকে দুপুরে কিছুটা দিয়েছি, এটা রাত্রের জন্য রেখেছি। আর শাশুড়ি তো দুধ খায়, সেটা দুধ জ্বালানোই আছে। আর আমাদের যে এঁচোড়টা পেঁয়াজ রসুন দিয়ে, ওটা এখনও বসিয়েছি। এখন এই যে আমরা যে এঁচোড়টা খাবো, এটা কষছে এখনও। আজকে রান্নাটা দেখাতে পারলাম না, আমার অনেক লেট হয়ে যাওয়ার জন্য। পেঁয়াজ রসুন দিয়ে মশলা টশলা বেটে একবারে কষাতে বসে দিয়েছি, এটা আস্তে আস্তে কষুক। তারপর দেখাচ্ছি, ঘি গরম মশলা দেবো। আর বললাম না যে যে আমি ছেলের সঙ্গে একটু ক্যাফেতে গেলাম ছেলের রেজাল্ট জানতে, সেটা আসলাম। এসে আবার ওর বাবার দোকানে একটু গেল ছেলে। খুশিটা তো দেখাতে হবে বাবাকে, আনন্দ খুশি, রেজাল্ট ভালো হয়েছে, বাবার কাছ থেকে আসলাম। এসে আমার খুব লেট হয়ে গেল রান্না করতে। তারপর সবাইকে একটু ফোন করে জানালামও, মানে যেটা আমরা ভেবেছি তার থেকে একটু ভালো রেজাল্ট করলে মা মা বাবার মন তো খুশি হয়। তো এর জন্যই অনেকটা বেজে গেছে। এখন আমার এত দেরি করে রান্না কিন্তু আমি করি না। আমার 12টার মধ্যে কি 1টার মধ্যে রান্না হয়ে যায়। আজকে প্রায় 2:30 3টা বাজতে যাচ্ছে রান্না হয়েছে। কিন্তু হ্যাঁ, আমি স্নানটা করে ফেলেছিলাম আগে। সকাল দেখেইছিলে সকালে স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম। এজন্য চিন্তা নেই। এখন ছেলেকেও খাইয়ে দিব। আমিও খেয়ে নিবো। আমার বর আসলে দিয়ে দেবো। শাশুড়িকে তো ভাত দেওয়া হয়ে গেছে। তো এখন কতগুলা জামাকাপড় ধুয়ে রাখা আছে বালতিতে। সেগুলো একটু মেলে দিয়ে আসি, না হলে শুকাবে না। এমনি তো ওয়েদার যা এখানে, এই গরম এই ঠান্ডা। তো জামাকাপড়গুলো চলো দিয়ে আসি, তারপর আমরা খেয়ে নিব। তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আবার বিকাল থেকে তো অন্য কাজ শুরু হবে, অন্য দিন বলবো। তো আচ্ছা, আজকে রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটাকে একটু দেখো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, যাতে আমি এভাবেই একটা একটা করে ভিডিও দিতে পারি। তোমাদের ভালোবাসাই তো আমি এগিয়ে যেতে পারবো, তাই না? তো ঠিক আছে, রাখছি, বাই। বন্ধুরা, আমি তো চলেই গিয়েছিলাম, কিন্তু আপনাদের আবার এঁচোড়ের সবজিটা দেখাতে চলে আসলাম। তো আমার এঁচোড়ের সবজি রেডি হয়ে গেছে। মোবাইলে একটু হালকা হালকা আসছে, কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। তো এখন খেয়ে নিব। আপনি ভাবলাম যে শেষে এঁচোড়টা কেমন হলো দেখিয়ে যাই। তো এখন আমরা খেয়ে নিই, চলুন। আজকে বাই।